সাদীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় বক্তারা তৃণমূলকে সংগঠিত করেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সিলেট জেলার উসমানীনগর উপজেলার ২ নং সাদীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৭ নং ওয়ার্ড যুবদলের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকার সময় সাদীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সৈয়দ আসাদ মিয়ার বাড়িতে মোহাম্মদ মুস্তাক আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মী সভা শুরু হয়। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। সাদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম আহমদ মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ লুকু মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাওয়াদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি ও উসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অবিচল থেকে অসীম ধৈর্য নিয়ে নিষ্ঠার সাথে ৩১ দফার কাজ করে যেতে হবে। যুবদল নেতাকর্মীদের বিচক্ষণ হয়ে যুক্তিযুক্ত চিন্তা ভাবনার মাধ্যমে আত্মবিশ্বাস ধরে রেখে ভেবে চিনতে ধীরে সুস্থে পরিকল্পনামাফিক সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন উসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি। আওয়ামী লীগ আমলে ৩টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করা থেকে বঞ্চিত হওয়া সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য যুবদল নেতাকর্মীদের আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ৭ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় সাদীপুর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক টিমের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল কাদির ও মোহাম্মদ শিপু মিয়া কর্মী সভায় সমন্বয়ক টিমের দায়িত্ব পালন করেন। কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ও উসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুব কণ্ঠখ্যাত যুবনেতা মোহাম্মদ ইসলাম উদ্দিন তার বক্তব্যে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুবদলের তৃণমূল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবকণ্ঠ আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাবা তাহসিনা রুশদী লুনা ম্যাডামের সালাম ও শুভেচ্ছা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা পর্যন্ত কাজ চালিয়ে যান। আপনারা আপনাদের পরিশ্রমের ফল একদিন পাবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে পরবর্তী বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাবা তাহসিনা রুশদী লুনা ম্যাডাম সিলেট ২ সংসদীয় এলাকা উসমানীনগর বিশ্বনাথ থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে আধুনিক নান্দনিক স্বপ্নের উসমানীনগরের ভিত্তি রচনা হবে। দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আপনাদের ভোটাধিকারের স্বার্থে আন্দোলন সংগ্রাম করছেন এবং টিপাই মুখর বাদ আন্দোলন করছিল। এই আন্দোলন করতে গিয়া ইলিয়াস আলীর গুম করা হয়েছে। ইলিয়াস আলীর সহধর্মিনী বেগম তাহসিনা রুশদী লুনা ম্যাডামে নির্বাচন করবা। এখানেও আমরার ইলিয়াস আলী যে আমরার লাগি, আমরার উন্নয়নের লাগি, আমরার গণতন্ত্রের লাগি, আমরার ভোটাধিকারের লাগি যে পরিমাণ কষ্ট করছেন, যে পরিমাণ আন্দোলন সংগ্রাম করছেন, আমরারে ঋণী করিয়া গেছেন। এই ঋণর আমরা একটা দায়ভার আছে। এই দায়ভার যদি আমরা খাটাইতে হইতে ইলিয়াস আলী ছাড়া আমরা আর অন্য কোথাও চিন্তা করতাম পারিনি। আপনারা কাছে অনুরোধ হইল, দয়া করি আপনারা আগামী নির্বাচনও আমাদের প্রিয় নেত্রী বেগম তাহসিনা রুশদী লুনা ম্যাডাম রে আপনারা দানের শীষে ভোট দিয়া নির্বাচিত করবা। আজকে আমরা যতজন রয়েছি মনে করবা সমস্ত বিএনপি বলা হয়ে গেছি। তখন তো আমরা লোকে অদৃশ্য শক্তি নির্বাচন করে, অদৃশ্য শক্তি আমরা লোকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। এর মুক্ত কি এক সুযোগ দাম লুনা ম্যাডামের লাগে কাজ করতে আপনারা হল রাজিনি যারা কইছেন আমি ইনশাআল্লাহ নামাজ পড়ে আপনাদের লাগে দোয়া করবো।
আর মজলুম ফ্যামিলির পক্ষে থাকার লাগি সবাই ঐক্যবদ্ধভাবে আমি অনুরোধ জানাই আমাদের নেত্রীকে ভোট দেওয়ার জন্য সবার কাছে বলতে হবে এবং আশা করি আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের নেত্রী যদি এখানে এমপি জয়যুক্ত হন তাহলে অবশ্যই আমাদের ইলিয়াস ভাইয়ের যে উন্নয়ন অসমাপ্ত রয়েছিল তা সম্পন্ন হবে ইনশাল্লাহ। আপনাদেরকে যে অনুরোধ রইল আগামী ইলেকশনে যেন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় আপনারা যারা যুবদলের কর্মী হিসাবে নিয়োজিত হবেন আপনাদের পাশাপাশি প্রত্যেককে নিয়ে বাড়িয়ে গিয়ে ডায়না শীষের পক্ষে লুনামাবির পক্ষে বাহাত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। 7 নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী সভার সম্মানিত সভাপতি, আপনারা সামনের সারির যারা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আছেন আপনাদেরকে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, আগামী দিনে ভোটের জন্য কাজ করবেন, আমার নেত্রীর জন্য কাজ করবেন। এম ইলিয়াস আলী সাহেবকে ফিরে পাওয়ার দাবিতে একমাত্রই কারণ আমরা ভোট দিতে হবে, কাজ করতে হবে। ইলিয়াস আলী সহধর্মিনী যিনি তাহসিনা রুশদির লুনা ম্যাডাম আমাদের অভিভাবক বর্তমান মালাগঞ্জ বিশ্বনাথে, ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, 5 তারিখের আগে আমাদের শরীরে কোনো অ্যান্টিভাইরাস ছিল না। 5 তারিখের পরে আমাদের শরীরে অনেক অ্যান্টিভাইরাস ঢুকে গেছে। আমাদের দলকে নষ্ট করার জন্য আমাদের সাথে অনেক ধরনের অনেক পরিকল্পনা চলিতেছে। আপনারা অ্যান্টিভাইরাস এগুলাকে ঔষধের মাধ্যমে নয়, সমঝোতার মাধ্যমে ওদেরকে সরিয়ে রাখুন। আজ আমরা এখানে সমবেত হয়েছি 7 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায়। আমি বিশেষ করে যেটা বলবো, আমরা গতকালকেও আমরা যে কথাগুলো বলছি আমাদের প্রস্তুতি সভাতে, আমরা যারা লিস্ট করব কমিটির, আমরা এটা সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে আমরা তথ্য উপস্থাপনা করে আমরা নাম লিস্টে নেব, যাতে আমাদের এখানে কোনো আওয়ামী লীগের দূষর কেউ আমাদের কমিটিতে ঢুকতে পারে না। কর্মী সভা চলাকালীন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলে সমাপনী বক্তব্য প্রদান করেন সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম আহমদ মেম্বার। তাদের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে সাদিপুর ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত করার জন্য এই ওয়ার্ডে আগামীতে যে কমিটি হবে সুন্দর, অবাধ, নিরপেক্ষ, যাতে দূষররা এই কমিটিতে স্থান না পায় এবং আমাদের প্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদি লুনা ম্যাডাম আগামী নির্বাচনে আসবেন ইনশাআল্লাহ। এই 7 নম্বর ওয়ার্ডে আপনারা বিশাল ভোটের ব্যবধানে প্রিয় নেত্রীকে বিজয়ী করে উনার গলায় ফুলের মালা দিয়ে এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, পাশাপাশি আজকের সভার সমাপ্তি ঘোষণা করলাম। কর্মী সভায় সাদিপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ রাজু আহমদ সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দ মিজান, সৈয়দ শামীম সহ ওয়ার্ড কমিটিতে পদপ্রত্যাশী অনেক নেতাকর্মীদের তৎপরতা ছিল লক্ষণীয়। সৈয়দ মুফাজ্জল মাহিন, আমাদের টিভি, উসমানীনগর, সিলেট।